এখন আমার মেইন টার্গেট হচ্ছে মালদ্বীপের রাজধানী মালে সিটির দিকে যাব। মালে শহর থেকে খুবই কাছে সুন্দর একটা আইল্যান্ড আছে, ওইখানে যাওয়ার ইচ্ছা আছে। চলেন যাই, সারাদিন কি কি করব সবই এই ভিডিওতে দেখাবো। মেইনলি হুলুমালে হচ্ছে আর্টিফিশিয়াল আইল্যান্ড, সমুদ্র পৃষ্ঠ থেকে 2 মিটার উপরে, সো এটা ডুবার চান্স কম। একটা বাস স্ট্যান্ড আছে মালে সিটি যাওয়ার, আমাদের হোটেল থেকে প্রায় 5 মিনিটের দূরত্বে, তা আমি সেখানে হেঁটে যাচ্ছি। সব কিছু এত পরিষ্কার, সাজানো গোছানো, বিল্ডিংগুলোর স্ট্রাকচার সব মিলেই সিঙ্গাপুর সিটির সাথে কিছুটা মিল আছে। অনেক সুন্দর একটা শহর। এখানে বিশাল লম্বা সুপার শপ আছে। এখানে জেব্রা ক্রসিংগুলো ওপেন, যখন আমরা হেঁটে যাই তখন বাস গাড়ি দাঁড়িয়ে যায়। গাড়িগুলো এত ভালো কেন? আজকের ওয়েদার এত ক্লিয়ার, আকাশ এত নীল দেখা যাচ্ছে। এই শহরের এই এরিয়াটুকু সিঙ্গাপুরের সাথে অনেকটাই মিল আছে। এই সুপার শপের নাম হচ্ছে ফাহিম প্লাজা। যারা মালে সিটিতে যাবেন বা এয়ারপোর্টে যাবেন তারা এখান থেকে বাসের টিকিট কাটতে পারবেন 10 রুপিয়া করে। এই সুপার শপের বাহিরে ফল, শাক, সবজি সব কিছু সাজিয়ে রেখেছে। এই সিস্টেমটা আমি নতুন দেখলাম। আর এখানে কোনো সমস্যা বা কোনো কিছু না চিনলে বাঙালি ভাই আছে, ওনাদেরকে জিজ্ঞেস করলে বলে দিবে। একটু পর শাকসবজির দোকানে বাঙালি ভাইদের অভাব নেই। তো আমি এই সুপার শপ থেকে মালে সিটির বাসের টিকিট কেটে নিলাম 10 রুপিয়া। এই সুপার শপের নাম হচ্ছে ফাহিম প্লাজা, আর এটা হচ্ছে হুলুমালেতে। আর বাসে গেলে কমে যাওয়া যাবে, আর ট্যাক্সিতে নিলে 85 রুপিয়া লাগবে। আমি এখন একটা বাস স্টেশনে চলে এসেছি। এটা ফাহিম প্লাজা থেকে হেঁটে একটু সামনে চলে আসলে পাওয়া যায়। আমার মেইনলি বাসের এক্সপিরিয়েন্সটা নিতে ইচ্ছে করেছে। বাসগুলো অনেক সুন্দর। নতুন একটা সিটিতে গেলে ওদের ট্রান্সপোর্ট এক্সপিরিয়েন্স নিতে ভালো লাগে। চাইলে ট্যাক্সি ক্যাবেও যাওয়া যায়। এই বাসে করে আমি মালে সিটিতে যাব। এই বাসটা দেখতে অনেকটাই সিঙ্গাপুরের ট্যুরিস্ট হপ অন হপ বাসের মতোই, খুবই সুন্দর। মালদ্বীপের ট্রান্সপোর্ট সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বাসে করে মালে সিটিতে গেলে 10 রুপিয়া, আর ট্যাক্সি ক্যাবে গেলে 85 রুপিয়া। আমার কি যে মজা লাগতেছে ডবল ডেকার বাসে উঠে। পুরা মডার্ন বাস, অনেক ঠান্ডা, আর পুরা বাসটা পুরাই ফাঁকা। আমাদের যেতে বেশি একটা সময় লাগবে না। আমি এখন মালের একটা ফেরিঘাটে চলে আসছি, বিলিগিলি পাবলিক ফেরিঘাট। মানে আমি যে আইল্যান্ডে যাচ্ছি ওটার নাম বিলিগিলি বা বিলিমালে, 2 নামে ডাকা হয়। সো বিলিমালের টিকিট কেটে নিচ্ছি 3 রুপিয়া 25 পয়সা। খুবই চিপ প্রাইস। ফেরিগুলো এত বড়, এত সুন্দর, তবে আমার কাছে খুবই আজব লাগে 10 মিনিট পর পর নাকি এই ফেরি আসা যাওয়া করে, লোকাল বাসের মতো। আমরা এখন ফেরি করে মালে সিটি থেকে বিলিঙ্গি আইল্যান্ডে যাচ্ছি। আর এটা দেখা যাচ্ছে মালে সিটি, আর সাগরের পানিটা অনেক নীল, খুবই সুন্দর। আর একটা ফেরি আসতেছে বিলিগিলি আইল্যান্ড থেকে। তবে আমাদের বেশি সময় লাগবে না, আমরা খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো। আমাদের সময় লাগবে মাত্র 10 মিনিট।
আর মালে সিটি থেকে বিলিঙ্গে আইল্যান্ডের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। আমি যেই ফেরি করে যাচ্ছি ওই ফেরির ভিতরে সিটগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ফেরির সিটগুলো। মালামালের জাহাজগুলো এই পাশে রাখা হয়েছে। তো আমি ফাইনালি চলে এসেছি বিলিগিলি আইল্যান্ডে। মালদ্বীপের মতো এত এক্সপেন্সিভ একটা দেশে আমি মাত্র 3 রুপিয়া 25 পয়সা খরচ করে এইরকম সুন্দর একটা আইল্যান্ডে চলে আসলাম। মালে সিটি থেকে বিলিগিলি আইল্যান্ডে আসতে মাত্র 10 মিনিট সময় লাগলো। এই আইল্যান্ডটা মালে সিটি থেকে 2 কিলোমিটারের দূরত্ব। একটা লোকাল আইল্যান্ড ঘুরতে এসেছি আমি। এই আইল্যান্ডের রাস্তাগুলো ইট দিয়ে করা। তো আমি আইল্যান্ডটা ঘুরে ঘুরে দেখলাম। সবুজ গাছপালা আর মানুষজন একেবারেই কম। এই আইল্যান্ডে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বাস আছে। এই বাসগুলো এই আইল্যান্ডের মানুষের যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। এগুলোতে 5 রুপিয়া করে টিকিট কেটে উঠতে হয়। আর ট্যুরিস্টদের জন্য বাগি আছে, পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি। এই আইল্যান্ডে যারা বসবাস করে তাদের জন্য বাস সার্ভিস ফ্রি। এই বাসগুলো এসি বাস। এই বাস দিয়ে পুরো আইল্যান্ডে ঘোরা যায়। এই আইল্যান্ডে যারা বসবাস করে তারা অনেকেই মোটর বাইক যাতায়াতের জন্য ব্যবহার করে এবং কি সুন্দরভাবে মোটর বাইকগুলা পার্কিং করে রেখে দিয়েছে। পাশে দেখেন বিশাল বড় একটা মসজিদ। সাথে সাথে মসজিদটা চোখে পড়েছে। অনেক সুন্দর সবুজ গাছগাছালি। এই আইল্যান্ডে বেশ কিছু সুপার শপ আছে, ব্যাংক আছে, ছোটদের স্কুল আছে এবং রেস্টুরেন্ট আছে। আমি এখন যাচ্ছি বিলিমালে লোকাল মার্কেটে। এখানে ঢুকে লোকাল বাজার দেখা যাচ্ছে। ডাব, কলা, নিত্য প্রয়োজনীয় সব কিছুই এখানে পাওয়া যায়। এই আইল্যান্ডের মানুষ এখান থেকে কেনাকাটা করে। সাগরের ভাসমান ছোট একটা আইল্যান্ডে এত কিছু দেখে সত্যি অবাক করার মতো। খুবই নীরব একটা গ্রাম, বলা যায় মানুষ একদম কম। এই আইল্যান্ডের ম্যাক্সিমাম মানুষ মালে সিটিতে কাজ করে এবং বাচ্চারা স্কুল কলেজে পড়ালেখা করে। যেহেতু মালে সিটি থেকে কাছে, ওনারা পাবলিক ফেরি চলাচল করে। তো আমি এখন বিলিমালে আইল্যান্ডের পাবলিক বিচে চলে আসছি। মেনলি বিচটা জেটি ঘাটের পাশে। এই বিচে সাদা বালু আর সবুজ গাছপালা দেখে আমার খুবই ভালো লেগেছে এবং বসার খুব সুন্দর চেয়ারের ব্যবস্থা আছে। মানুষজন খুবই কম এই টাইমটা। এখানে খুব বিচ অ্যাক্টিভিটি নেই, খুব জমজমাট তেমনও না। আপনারা যদি মালে থেকে কম খরচে বা কম সময়ে কোনো পাবলিক আইল্যান্ডে ঘুরে যেতে চান তাহলে এই বিলিমালে আইল্যান্ডে আসতে পারেন। আর এখানে মালে সিটি থেকে বিলিমালে যাতায়াতের জন্য ব্রিজের কাজ চলতেছে। সাগরের পানিটা খুবই নীল আর ঢেউগুলা অনেক বড় বড় করে আসতেছে। খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগতেছে।
আপনারা চাইলে কম খরচে আইল্যান্ডে আসতে পারেন। আমার অপোজিটে মালে সিটি দেখা যাচ্ছে। মালে সিটির খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এক পাশে মালে সিটি আর আরেক পাশে খুব সুন্দর ছোট্ট একটা আইল্যান্ড বিলিগিলি। সন্ধ্যা হয়ে আসছে, তো আর এখানে বেশিক্ষণ থাকবো না, আমরা মালে সিটিতে চলে যাব ফেরি দিয়ে। তো আমি বিলিঙ্গে আইল্যান্ড থেকে মালে সিটিতে চলে যাচ্ছি। সামনে দেখা যাচ্ছে মালে সিটি। মালে সিটি থেকে নিত্য প্রয়োজনীয় মালামাল বিভিন্ন আইল্যান্ডে জাহাজে করে নিয়ে যাচ্ছে। আর সামনে যে ফেরিঘাটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মালে সিটির ফেরিঘাট। এখান থেকে বিভিন্ন আইল্যান্ডে স্পিড বোট ফেরি দিয়ে যাতায়াত করে। এটা হচ্ছে মালে সিটি ফেরিঘাট। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।